বড় চাচা মারা যাওয়ার পর আবার নতুন কাহিনী শুরু হলো। উনি কান্না করেন শুধু বাবাকে দেখলে। আমার বাবা যখন স্কুলে যায় কিংবা বাজারে যায় তখন ওনার কোনো কান্না থাকে না। বাবা ঘরে আসলে ওনার কান্না শুরু হয়। কি এক আজব অবস্থা! চাচা মারা যাওয়ার 10 দিনও পার হয়নি, আমার নানুদের নিয়ে আসে আমার বাবা। আমার নাকি বিয়ে দিবে। আমি বলেছি, বাবা, মা না এনে দিলে আমি বিয়ে করব না। তখন বড় চাচি আমাকে বলে, আমাকে মা ডাকো, আমি তো তোর মা। বাবার বউকে মা ডাকবো, আপনি চাচি, বাবার বউ তো না। তখন বড় চাচির এক আত্মীয় বলে, তোর বড় চাচি তো কেউ নেই, তোর বাবার সাথে বিয়ে দিয়ে দে, ঘরের মানুষ ঘরে থাকবে, বাইরে থেকে কেন মানুষ আনবি? আমি হতবাক হয়ে যাই আর বলি, এখনো তো 10টা দিন পারও হলো না, চাচা মারা গেছে, এর মধ্যে ঘরে বিয়ে বিয়ে শুরু হয়ে গেছে। আমার বাবা বলে, সব বাদ দাও, তোমার বিয়ে দেওয়া ফরজ কাজ। আমি বললাম, আপনি বিয়ে করে আমাকে মা এনে না দিলে আমি বিয়ে করব না। বাবা বলল, তোকে কথা দিলাম, তোর বিয়ে দিয়ে তারপর আমি তোর জন্য মা আনবো, তোর পছন্দে। আমি রাজি হলাম এবং এর কয়েকদিন পর আমার বিয়ে হয়ে যায়। আমি আমার চাকুরিটা ছেড়ে দিই, বিয়ের পর শ্বশুর বাড়িতে যাই। দিনগুলো ভালোই কাটে, ওনারা ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ। আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন, আমাকে ভালোবাসার কোনো কমতি রাখতেন না। আমার বিয়ের 1.5 মাস পর শুনি আমার বাবা বড় চাচিকে বিয়ে করছেন। শোনার পরপরই আমি সেখানে যাই আমার শাশুড়ি সহ। উনি আমার ফুফু, তাই লুকানোর কিছু ছিল না। আর বিয়ের খবরটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই পাই। গিয়ে দেখি আমার বড় চাচি রান্না করছেন। দেখে মনে হয় না উনি 1.5 মাস আগে বিধবা হয়েছেন। সবুজ রঙের শাড়ি, হাতে গলায় আমার মায়ের সামান্য কিছু গহনা। আমি ওনার গলা থেকে চেনটা টেনে ছিঁড়ে ফেলি, কারণ হচ্ছে এটা আমার মায়ের জিনিস, ওনার অধিকার নেই এতে। ওনার হাত থেকে আমার মায়ের চুড়িগুলো নিয়ে ফেলি। আমার বাবা 2 হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরেন। বাবাকে দেখে আমি চিৎকার করে বলি, বেঈমানের বাচ্চা, বেঈমান লম্পট, তুই আমাকে কথা দিয়েছিলি আমার পছন্দে বিয়ে করবি, আর তুই বিয়ে করছিস কারে? তোরা আকাম কুকাম করতেছে, তাতে তোদের হয়তো না? আমার বাবা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় আর বলে, জীবনেও তোর চেহারা দেখতে চায় না। আমি গ্রামের মেম্বার চেয়ারম্যানদের নিয়ে বিচার বসাই। বিচারে ছিছি করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না, কারণ ওনার জীবন, ওনার যাকে ইচ্ছে বিয়ে করতে পারেন, সেখানে বাধা দেওয়ার কেউ নেই, এবং ওনার বাড়ি যাকে ইচ্ছা উনি রাখবেন। এখানে আমার করার কিছুই ছিল না। বিচারের সবাই আমাকে মায়া দেখালো, কিন্তু সত্যিই তাদের করার কিছুই ছিল না, কারণ বাবা অনৈতিক কিছু করেনি তাদের চোখে। বিচার বসানোর পর চিরতরে আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল। এরপর বাবা আর আমার কোনো খোঁজ খবর নিতেন না। আমার শাশুড়ি এবং আমার স্বামী বললেন এসব বিষয় আর না জড়াতে। এর মধ্যে আমি গর্ভবতী হলাম। আমি একটি ছেলে সন্তানের জন্ম দিই। আমার নানার বাড়ির সবাই দেখতে আসে। আমার বাবাকে খবর দেওয়া হয় নাতি হয়েছে, কিন্তু উনি দেখতে আসেননি। আমি অনেক আশায় ছিলাম হয়তো বাবা আসবেন, কিন্তু আমার বাবা আসেননি। আমার ছেলের বয়স যখন 3 মাস, তখন জানতে পারলাম আমার স্বামী একটি বিবাহ করেছেন শহরে। আমার ছেলে হওয়ার পর থেকে আমার স্বামী আর শহরে যেতেন না। একদিন দুপুরবেলা ওনার বিবাহ করা মেয়েটা এবং কয়েকজন মুরব্বী সহ বিয়ের কাবিন সহ ওনারা আসেন এবং বিষয়টা আমার স্বামী স্বীকার করেন। মেয়েটা 3 মাসের গর্ভবতী। তিনি শহরে দোকান করতেন এবং উনি যেখানে বাসা ভাড়া থাকতেন, মেয়েটাও নাকি সেখানে বাসা ভাড়া থাকতেন। একদিন অনৈতিক কাজ করার সময় ওই বাসার মানুষজনের